নৈহাটিতে রবিনসন কাণ্ডের ছায়া, স্ত্রীর দেহ আঁকড়ে স্বামী ও ছেলে। নৈহাটি পুরসভার 17 নম্বর ওয়ার্ডের শাস্ত্রী রোডের বাসিন্দা বছর 55 তৃপ্ত নন্দীর মৃতদেহ ঘরের মধ্যে থেকে উদ্ধার করে পুলিশ। মৃতার স্বামী অসুস্থ গৌর নন্দী এবং প্রতিবন্ধী ছেলে ঘরের মধ্যেই ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভুক্ত অবস্থাতে মারা গিয়েছেন তিনি। মূলত মানসিক সমস্যার ফলে এই ঘটনা। প্রতিবেশীরা ভুনাক্ষরও টের পাননি। স্থানীয়রা জানিয়েছেন বিকেলে তৃপ্তি নন্দীর বোন হাওড়া থেকে এসে দেখেন ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তারপর তিনি দিদির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর প্রতিবেশীদের জানানো হলে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। গুরুতর অসুস্থ গৌর নন্দীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চ্যাটার্জি পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। ছেলেটা সাইকিয়াট্রিস্ট এবং তৃপ্তি নন্দীর বয়স আনুমানিক 55 বছর বয়স, একটা বত্রিষ্ণ পাড়া। তারপরে আমি প্রথম পুলিশকে খবর দিই, আইসিকে খবর দিই। ওই মৃত অবস্থায় উনি ছিলেন এবং উনার যে হাজবেন্ডের নামটা আমার শোনা হয়নি, হাজবেন্ড যিনি, তিনি গৌরাঙ্গ নন্দী, এবং তিনি ওই পাশেই শুয়েছিলেন। অদ্ভুত একটা আনকনসিয়াস হিসেবে, অসাড় হিসেবে একটা ব্যক্তি মানুষ, সে ওর পাশেই শুয়েছিলেন এবং তার ছেলেটাও সাইকিয়াট্রিস্ট। আর ব্যাপারটা হচ্ছে বাবাও ওই টাইপের এবং ছেলেটাও সম্পূর্ণ সাইকিয়াট্রিস্ট। ও যা হয় সেইভাবে মারা গেছে। অপুষ্টির কথাটা আপনারা আমি মেনে নিতে পারলাম না। ছেলে অ্যাবনর্মাল, সে তার অ্যারাউন্ড এজ হবে 30। তো তার বাবা আনকনসিয়াস কন্ডিশনে ছিল, ডেড বডির পাশেই শুয়েছিল। তার পক্ষে এসে খোলা সম্ভব হয়নি। যেটা জানা গেছে সেটা ওই ছেলেটি আসে মাসির ডাকে, এসে কোনো ক্রমে চাবিটা দেয় ওর মাসির হাতে, এবং তারপরে মাসি পাশের যে একজন প্রতিবেশী আছেন তার সাহায্য নিয়ে দরজাটা খোলেন এবং ভেতরে গিয়ে দেখেন যে ওনার দিদি মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন এবং তার হাজব্যান্ড মানে ওনার জামাইবাবু তার পাশে শুয়েছিলেন। এবং তাকে যখন ওনারা নক করেন উনি একটু রেসপন্স করেন, কিন্তু উঠে জানাতে কিছু পারেননি। এবং তার অ্যাবনর্মাল ছেলেটি তখন পাশেই বসেছিলেন। মানে অ্যাবনর্মাল বলছি ইন দ্য সেন্স যে সে চলতে ফিরতে যেমন অসুবিধা হয়, তার কথা বলতেও খুব অসুবিধা হয়। তো যাই হোক, পরবর্তীকালে আমরা ভেতরে গিয়ে যখন দেখি অত্যন্ত দুর্গন্ধ রয়েছে। রাজকুমারদা ছিলেন, সতুদা ছিলেন, আমিও গিয়ে দেখি যে প্রচণ্ড দুর্গন্ধ রয়েছে এবং ভদ্রমহিলার মুখ পুরো কালো হয়ে গিয়েছে। যেটা দেখে আমরা মনে হয় যে হয়তো কয়েকদিন আগেই হয়তো মারা গেছেন। খবরটা আমাদের কাছে কারোর কাছে ছিল না। এর পরবর্তীকালে চেয়ারম্যান স্যারের সাথে যোগাযোগ করা হয়, পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়। তারা আসেন, এসে ডেড বডিটা নিয়ে যান। আর যিনি ওনার হাজব্যান্ড অসুস্থ হয়েছিলেন তাকে হসপিটালাইজড করার জন্য নিয়ে গেছেন।